আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে দেখছেন তাদের সবার প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হন তাহলে ক্লাসের পুরোটা দেখবেন, কারণ শনি থেকে বুধবার পর্যন্ত ফ্রি ক্লাস আমাদের এই পেজে। আর আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিকটির নাম হচ্ছে সদর দপ্তর, অর্থাৎ সদর দপ্তর মনে রাখার কৌশল। হ্যাঁ, আর এই টপিক থেকে 1 মার্কের প্রশ্ন অধিকাংশ চাকরির পরীক্ষায় এসে থাকে, তাই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। তো আজকে আমরা শর্ট টেকনিকে আলোচনা করব। আর আমার পেজে অনেকেই যুক্ত হয়েছেন যারা প্রকৃত অর্থে ভালো মানুষ এবং উদার মানসিকতার অন্যের সুবিধার্থে ক্লাসটি শেয়ার দিয়ে দিবেন, কারণ এটি ফ্রি ক্লাস আমি নিচ্ছি, আমার এমবি পড়ছে, আপনি দেখছেন আপনারও এমবি পড়ছে, কিন্তু কারোরই টাকা খরচ হচ্ছে না। অন্যে যেন ক্লাসটি দেখতে পারে সেজন্য উদার মানসিকতার হলে শেয়ার দিয়ে দেন। আল্লাহ তাদেরকে সহযোগিতা করে যারা নিজেদেরকে সাহায্য করে এবং অন্যদের উপকার করে। আজকের এই ক্লাসটিতে আমরা সদর দপ্তর মনে রাখব সংক্ষেপ কিছু কৌশলে। এর জন্য আপনার কিছুক্ষণ সময় ব্যয় করলেই হয়ে যাবে। ধন্যবাদ। ক্লাসটি সবাই একটু শেয়ার দিয়ে ফেলেন। তো আমরা প্রথমত 423 পৃষ্ঠা বের করি। বলেছি আমরা এই বই পুরো শেষ করব, সুতরাং যারা বইটি নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। 423 পৃষ্ঠায় আপনারা দেখবেন যে সদর দপ্তর, অর্থাৎ এই যে সদর দপ্তর, কোন সংস্থার সদর দপ্তর কোথায় এটা দেওয়া আছে। স্বাভাবিকভাবে এই দিকে আপনি যদি দেখেন এক নজরে আপনার কয়েকটা মনে থাকবে, বাকিগুলো আপনি পড়েই ভুলে যাবেন। কিন্তু এই সমগ্র ব্যাপারটিকে যদি আপনি একটু কৌশলে মনে রাখেন তাহলে এটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে। আর সারা জীবন মনে রাখার দরকারও নেই, আপনি চাকরির পরীক্ষা পর্যন্ত মনে রাখলেই হবে, চাকরি পাওয়া পর্যন্ত। তারপরে আর এগুলো মনে না থাকলেও সমস্যা নাই। তো এখন এই যে এইখানে এই বইটি যারা নিয়েছেন 400 পেজ নাম্বার আমি খুলেছি, 22 পৃষ্ঠা বের করে ফেলেন, তাতে ক্লাস করতে একটু সুবিধা হবে। এই 422 পৃষ্ঠার বাম দিকের এই অংশ আপনি যখন পড়বেন, আপনি তখন এই যে এখানে দেখুন যে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, ইউএনডিপি এর সদর দপ্তর নিউ ইয়র্ক, তারপরে ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্ক, তারপরে ইউএন এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। তো এখন ব্যাপারটি হচ্ছে যে এপি এর সদর দপ্তর নিউ ইয়র্ক, এটা অনেক আছে। তো আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। তো এখানে আমরা দ্বিতীয় কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন। এভাবে আমরা যদি পড়ি, সুইজারল্যান্ড, আইওএলের সদর দপ্তর জেনেভা, এভাবে এগুলো মনে রাখা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, এগুলো অনেক সংখ্যায়। তো আপনি লক্ষ্য করবেন যে অনেক চাকরির পরীক্ষায় কিন্তু ওই সদর দপ্তর আসে, কিন্তু আমাদের ওই চাকরির পরীক্ষা মনে থাকে না বা মাথা খারাপ হয়ে যায়। তো অনেকেই দেখছেন, নুসাইফা ইসলাম থ্যাংক ইউ, মাসুম বিল্লাহ থ্যাংক ইউ, আমাদের পেইড কোর্সের খুবই মেধাবী স্টুডেন্ট নুসাইফা ইসলাম এবং মাসুম বিল্লাহ আমাদের পেজ গ্রুপ প্রতিনিয়ত ফলো করে। তো আমি বলবো ক্লাসটি শেয়ার দিয়ে দেন। তো এই যে বাম দিকে যে টপিকগুলো আছে এগুলো এবং এগুলো আমরা এতটুকু পড়েই কিন্তু মনে রাখতে পারবো। কিভাবে? কারণ এইটার মধ্যে আছে কৌশল। আচ্ছা, কৌশলটা কি? কৌশলটা দেখুন যে সব কৌশল, এখানে 7টা কৌশল দেওয়া আছে। আপনি যদি এই 7টা কৌশল পড়েন ইনশাল্লাহ চাকরির বাজারে 1 মার্ক পেয়ে যাবেন। আচ্ছা, একজন লিখছেন যে স্যার বইয়ের নামটা কি? আচ্ছা, বইটা দেখিয়ে দিই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন, এটা প্রাইমারির জন্য কমন পড়বে এরকম একটি বই, অনেক বেশি ইনশাল্লাহ কমন আসবে, ডোন্ট ওরি। সুতরাং যদি জীবনে একবার আমাদের বই বা লেকচার শিট না পড়ে থাকেন, একবার ট্রাই করুন, আশা করি আপনার ভালো লাগবে। আচ্ছা, এখন যেসব সংস্থার শুরুতে ডাব্লু অথবা ও আছে তাদের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এখন সুইজারল্যান্ড যে
তিনটা প্রসিদ্ধ শহর বার্ন, সুইস, জেনেভা। বার্ন, জুরিক, জেনেভা। তো এখন ব্যাপার হচ্ছে যে যাদের শুরুতে ডাব্লু ও আছে তাদের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। তো সুইজারল্যান্ড আমরা এটা মনে রাখবো যে সুইস ব্যাংক কোথায়? সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ডাব্লু ও, অর্থাৎ প্রথমে ডাব্লু ও লাস্টে থাকবো। তাহলে দেখেন তো, ডাব্লুআইপিও, ডাব্লুএইচও, ডাব্লুএমও, ডাব্লুটিও, আইএলও, আইএসও, ব্যতিক্রম একটা আছে আইএমও, ইমো। আপনারা মনে রাখবেন, ইমো আমার খুব বিরক্ত করে ভাই, এর কারণে এরা জেনেভা বাদ দিয়ে লন্ডনে পাঠাই দিয়েছি মেরে। আচ্ছা, ইমো লন্ডনে। আচ্ছা, ইমো বাদে, অর্থাৎ যেহেতু শুরুতে ডাব্লু আর লাস্টে ও থাকলে সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডের। আচ্ছা, তাহলে এইগুলো সদর দপ্তর কোথায়? জেনেভা সুইজারল্যান্ড। আচ্ছা আচ্ছা জয়নাল আবেদিন আমাদের লাইভ ক্লাসের নিচে ছাড় দিয়ে দিয়েছেন, খুবই ভালো, খুবই ভালো, থ্যাংক ইউ। তো আপনি আসুন, আপনি কাইন্ডলি একটু ক্লাস নিয়ে ফেলবেন, থ্যাংক ইউ। তো যাই হোক, এখন ব্যাপারটি হচ্ছে যে দ্বিতীয় নাম্বার টেকনিকে যাই। আমরা কিন্তু এই বই থেকে ক্লাস করব। আমরা সাধারণত করি কি জানেন, যে কোনো জিনিস আমরা বুঝি না যে কে লিখেছে বা লেখককে বা এর পিছনে কতটা সময় দিয়েছে। আমাদের এই বইয়ের লেখক একজন প্রভাষক, এবং এই বইটা কেন এত স্পেশাল, কারণ এর সাথে তো লাইভ ক্লাস আছে, সেই সাথে এই বইটিতে যারা অবদান রেখেছেন, অ্যানালাইসিস করেছেন, গবেষণা করেছেন এবং পর্যাপ্ত সময় দিয়েছেন, প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, সরকারি কলেজ, এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ সহ, শিক্ষক সহ অনেকেই। সুতরাং বইটি কত স্পেশাল বুঝতেই পাচ্ছেন। যাই হোক, এখন ব্লার হয়ে গেল। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা বইটি পুরো শেষ করব, অর্থাৎ আমাদের প্রাইমারিতে যারা ফলো করেন এই পেজটি এবং ইউটিউব চ্যানেল সাদিক স্যার, তো তাদের জন্য বিশেষ ক্লাস তো থাকছেই। শনি এবং রাত 10টার মধ্যে আপনি আমাদের ক্লাসটা পাবেন, এবং অনেক ব্যস্ত না থাকলে আমরা চেষ্টা করব ক্লাস নেওয়ার। শেয়ার দিয়ে দিবেন, আমরা পরের টেকনিকগুলো আলোচনা করি। ক্লাসটি শেয়ার দিয়ে রেখে দেন, যতবার খুশি আপনি আপনার টাইম লাইন থেকে ক্লাসটা দেখবেন। এবার আসুন, লন্ডনে যেসব সদর দপ্তর কি কি? আই অ্যাম কমন, অর্থাৎ আমি ভালো মানুষ সবাই বলে, অর্থাৎ আই অ্যাম কমন, অর্থাৎ কমনওয়েলথ ভিত্তিক সকল সংস্থা এর সদর দপ্তর কোথায়? লন্ডনে। লন্ডন কোথায় বলেন তো? ইংল্যান্ডের রাজধানী লন্ডন। অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডনে। উইলিয়াম শেক্সপিয়র, তার জন্ম কোথায়? ইংল্যান্ডে, অর্থাৎ ইংল্যান্ড দেশের রাজধানী কিন্তু লন্ডন। আচ্ছা, তাহলে ইমো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ ভিত্তিক সকল সংস্থা এর সদর দপ্তর লন্ডনে। এবার আসুন, টাকা পয়সা বিষয়ক সংস্থার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। টাকা পয়সা বুঝতেই পাচ্ছেন আমেরিকারা কেন রাজত্ব করে সারা পৃথিবীতে। আচ্ছা, কারণ এই যে টাকা পয়সা, অর্থাৎ আমেরিকার মুদ্রার নাম ডলার, এই যে টাকা পয়সা ডলার, এগুলোর সংস্থার সব সদর দপ্তর নিয়ে নিয়েছে কিন্তু কে? যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে এর সদর দপ্তর। যেমন আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ ডাব্লিউবি, এগুলো সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, এবার আসুন, ও মাগো, আচ্ছা দুঃখিত একটু প্রবলেমের জন্য। অ্যাটমিক পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সংক্রান্ত সংস্থার সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনায়। অর্থাৎ অ্যাটমিক পারমাণবিক পেট্রোলিয়াম
তারপর শিল্প সংক্রান্ত যেই উন্নয়ন এর সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনায়। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, আমরা ক্লাসটি থাকুন, আমরা এই বইটা কিন্তু পুরো শেষ করব এবং আপনি এই বইটা পড়লেই ইনশাল্লাহ আপনার প্রস্তুতি হয়ে যাবে। এই যে নাম্বার, এই নাম্বার দুইটা সেভ করে রাখবেন, কল বা মেসেজ দিবেন, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে কল দিয়ে আপনি ঘরে বসে বইটি পেয়ে যাবেন। দেশের যে কোনো প্রান্তে, যে কোনো জেলা উপজেলায়, না পেলে দায়ভার সম্পূর্ণ আমাদের, কারণ আমরা বইয়ের সাথে লাইভ ক্লাস অ্যাবসোলুটলি ফ্রি দিচ্ছি পুরো বইটা শেষ করার জন্য। তাই দেরি না করে বইটি কালেক্ট করে ফেলবেন। বইটার মূল্য সীমিত, মাত্র এখন 340 টাকা বইয়ের দাম, আর কুরিয়ার সার্ভিস চার্জ অর্থাৎ 380 টাকা দিলেই বইটা পেয়ে যাবেন হাতে। তো এখন আমরা যেখানে ছিলাম ক্লাসে, হ্যাঁ আচ্ছা, ইকোনমিক, আচ্ছা এখানে যেটা ছিল অ্যাটমিক, তারপরে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সংক্রান্ত সংস্থার সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনায়। এবার আসুন ইউএন, ডিও, আইএইএ, ওপেক, এগুলোই কিন্তু এই ধরনের সংস্থা, আর এদের সংস্থার সদর দপ্তরগুলোই কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনায়। আচ্ছা, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন। দেন আসুন ইকোনমিক্যাল ও এডুকেশনাল থাকলে তাদের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিসে, অর্থাৎ ইকোনমিক্যাল বা এডুকেশনাল অর্থাৎ অর্থনৈতিক ও শিক্ষা সংক্রান্ত। এই সদর দপ্তর কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিস সম্পর্কে একটু তথ্য দিই। ফ্রান্সের মানুষজন, ফ্রান্সের কিন্তু পারফিউম, কসমেটিক্স বিশ্বজোড়া। সুতরাং আচ্ছা, ফ্রান্সের সদর প্যারিসে কার কার সদর দপ্তর? ইকোনমিক্যাল ও এডুকেশনাল। আর ইকোনমিক্যাল এডুকেশনাল এর যে সংস্থা তার নাম কি? ওইসিডি, ইউনেস্কো। তার মানে এই যে ইউনেস্কো, এটা কিন্তু ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। এবার আসুন ইউএন, কোন সংস্থার নাম ইউএন? আচ্ছা, একজন লিখছেন আমার বইয়ের দাম 450 টাকা। কোথায় বললাম ভাই আমার বইয়ের দাম কোথায়? 450 টাকা বলছি। আর স্বপন সুমন সাহেব, আপনাকে বলছি যে আপনার অনেক যোগ্যতা, আপনি একটা লিখে দেখান না কয়েকটা বই। আর লাইভ ক্লাস রাত জেগে নিই। আর প্রফেশন জিজ্ঞাসা করছেন, চাকরি প্রার্থী, এই যে প্রফেশন দেখবেন। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করছেন আপনার প্রফেশন কি ভাই? এই দেখেন প্রফেশন, পেজে যান, একটা ভিডিও দিয়েছি আজকেও আমার কলেজ থেকে। সাবেক টিচার, ডিঙাদা দাখিল মাদ্রাসা, সাবেক সিনিয়র টিচার, ডক্টর এয়ার মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, এবং কর্মরত বর্তমানে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে। গভর্নমেন্ট এমনি সুপারিশ দেয় না, বুঝছেন? চাকরি প্রার্থী ফেক আইডি খুলে অপপ্রচার চালানো অনেক সহজ। আসেন না, একটু লাইভ করেন না। অন্য বই আছে, পড়েন। বাংলাদেশে কোনো লেখকই ভাই আপনার অন্তত এই ফ্রি দিবে না। আমার 10 মিনিট সময়ের ভ্যালু আছে। যাই হোক, অনেককে বিভ্রান্ত করতে চান, চাকরি প্রার্থীর আইডিতে গিয়ে রিপোর্ট মেরে দিন। আর স্বপন সুমন লিখছেন বাজারে যতগুলো বই আছে তার মধ্যে আপনার বই টট। আচ্ছা, যোগ্যতা হয় নাই। আচ্ছা স্বপন সুমন সাহেব, আসেন, আপনি একটা বই লিখুন এবং ক্লাস করুন, এবং পারলে একটা লেকচারার হয়ে দেখান আপনার, বুঝছেন? একজন লেকচারার হয়ে দেখান, একজন আপনি সচিব হয়ে দেখান। আপনার এত যোগ্যতা, তো আপনি আমার পেজে কেন ভাই? এখানে আমি একজন সিনিয়র ভাই হিসেবে দিক নির্দেশনা দিতে আসি, বুঝছেন? ওই যে আরও অনেক জনপ্রিয় লেখক আছে, নাম বলবো না, যাদের পিছনে লেগে থাকে। তো আমার পিছনে লাগবেন, এটা তো স্বাভাবিক। দিন শেষে আই লাভ ইউ চাকরি প্রার্থী, আর আই লাভ ইউ স্বপন সুমন, কারণ আপনারা আমার সম্মানিত ফলোয়ার। যাই হোক, অনেক ধন্যবাদ। এখন ব্যাপারটা হচ্ছে আলোচনায় চলে যাই। আমি খুব মজা পেলাম এদের কমেন্টে, বিনোদিত হলাম। যাই হোক, বিচার থাকলো আমার
প্রিয় স্টুডেন্টদের কাছে, কারণ এরা মিথ্যা মিথ্যা ব্যাপারটা বলছে, বুঝছেন? যে স্বপন সুমন বলছে আমার বইয়ের দাম 450 টাকা। তো এটা কেউ কিনেছেন এখনো 450 টাকা দিয়ে আমার বই? এটা এটা যে একটা ডাহা মিথ্যা কথা। তো এটা আপনারা সবাই জানেন। এরা আসে, এদেরকে সাইড করে দিই, কারণ ক্লাসে সমস্যা হবে। আচ্ছা, আসমা জাহান, আমি অনেক ব্যস্ত মানুষ, বুঝছেন? আচ্ছা, প্রফেশন লিখছে। আচ্ছা, হাসতে হাসতে মাঝে মাঝে মার্জিয়া কাকুন, আপনার বইটা পাইনি, অবশ্য আমাদের অফিসিয়াল নাম্বারে আপনি যোগাযোগ করবেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে লাইভ ক্লাস ফ্রি দিব, মানে দিয়েছি তো অতীতেও, এবং চলতেই থাকবে। সুতরাং ওনারা দেখবেন জ্বলে যাবে, বইটা কালেক্ট করে ফেলুন। আচ্ছা, কোথায় ছিলাম? এই যে কোনো সংস্থার, আচ্ছা, যারা আমার বইটা নিয়েছেন তারা মান সম্পর্কে জানেন, এ নিয়ে আলোচনা বা সমালোচনা করে কোনো লাভ নেই। আচ্ছা, সাদিক আহমেদ লিখছেন আমি তো 550 টাকা দিয়ে দুইটা নিয়েছি। আচ্ছা, এই যে দেখেন সাদিক আহমেদ একটা কমেন্ট করে দিয়েছে। যাই হোক, ওরা আসে, ওদেরকে ওদের ফেসবুক আইডি, মানে যারা পার্সোনালি আমাকে চিনেন, প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছেন, তারা সবাই ওই সকল আইডিতে রিপোর্ট করে দিবেন। আচ্ছা, দেখেন আমাদের মূল্যবান সময় নষ্ট হয়ে গেল, বুঝছেন? যাই হোক, আমরা ক্লাসটা করতে থাকবো। আর ওদের দুইজনকেই আমি ব্লক দিয়ে দিয়েছি পেজ থেকে, কারণ ওরকম 100-1000 গেলেও কিছু যায় আসে না। আপনারা যারা অনেক ভালো উদার মানসিকতার আছেন, তাদের জন্য আমি কাজ করি, তাদের জন্য রাত জাগি, তাদের জন্য ক্লাস নিই, যারা ভীষণ সিরিয়াস, এবং আমি আছি, ডোন্ট ওয়ারি। দেখেন কত টাকা দিয়ে আমার বইটা নিয়েছে, এবং তাদের উল্টাপাল্টা কথা। আচ্ছা, এখন ইউএন কিংবা এর সাথে ইএফ যুক্ত হলে তার সদর দপ্তর নিউ ইয়র্ক। খুব কমন কিন্তু একটা রুল, আমি বলে দিব আপনাদেরকে, বলছি। এই যে 5 নাম্বার রুলটা কিন্তু অনেক কমন একটি রুল। যেমন ইউনিফেম, তারপরে এই যে দেখুন ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউএন, এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। এর সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। তাহলে ইউএন আপনারা তো জানেনই যে এটার সদর দপ্তর ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। আর আমি বলে দিচ্ছি যে আমি সবসময় বলে দিব। আচ্ছা, নুসাইবা ইসলাম, কেউ যদি বলেন 420, আমাদের কুরিয়ার সার্ভিস চার্জটা তো আমরা পাই না, তাই না? কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না। যাই হোক, এখানে আমরা 5 নাম্বার রুলটি খুব কমন। আর যারা অর্থের বিবেচনা দিয়ে বই কেনেন, আমি লজ্জিত তাদের জন্য, আমি তাদের জন্য সত্যি লজ্জিত। আচ্ছা, এখন নেক্সটে যাই। যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলো সদর দপ্তর রোম বা ইতালি। আচ্ছা, রোম, ইতালির রাজধানী কিন্তু রোম। এখন চিরশান্তির শহর রোম। আপনি যদি পেট ভরে, হ্যাঁ, এই যে ফুড, পেট ভরে ফাও খান, অর্থাৎ পেট ভরে ফাও খেতে পান, খুব শান্তি লাগে না? রোজ রোজ আয় করতে হবে না, তাহলে পেট ভরে রোজ খাবো, তাহলে ভালো হবে না? তাহলে দিনের জন্য একটা শান্তি পাবো। আচ্ছা, যাই হোক, ইতালির রাজধানী রোম, রোমকে বলা হয় শান্তির শহর, এবং FAO, IFAD, WEP, এই সমস্ত খাদ্য সংক্রান্ত সংস্থা এর সদর দপ্তর কোথায়? রোমে। মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে শুরুতে পেজ নাম্বার 423, পেজ নাম্বার
422 এবং 23। আচ্ছা, এমডি আলামিন শিকদার লিখছেন গাজীপুরের ডুয়েটে বই পায় না। আচ্ছা, বইটা না পেলে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে সরাসরি নিতে পারবেন। আর আমরা কিন্তু রোজ ক্লাস চালাবো, অর্থাৎ শনি থেকে বুধবার পর্যন্ত। আপনারা কাইন্ডলি রাত 10টায় এই পেজে চোখ রাখবেন। অনেক ব্যস্ত থাকি, তো রাত 10টা বলে দিচ্ছি, রাত 10টা, কারণ আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের গুরুত্ব অনেক। তাদের ক্লাসটা শেষ হবে, দেন আমরা রাত 10টায় এটাই ক্লাস শুরু করাবো এবং আমাদের বইটা পুরো আমরা শেষ করব এবং আশা করি আমরা মিলিয়ে দিব পরীক্ষার পরে কোনটা থেকে কয়টা কমন পড়েছে। কারণ এটা আমাদের একটা ট্র্যাডিশন যে আমরা দেখিয়ে দিই বা বলে দিই যে কোনটা থেকে কমন পড়েছে। জুনিয়র অডিটরের যে আপনার ওই যে সিজিএর কয়েকটা পোস্টের নিচের পোস্টের পরীক্ষা হলো। আচ্ছা আচ্ছা ভাই, মনুষ্য রচিত পৃথিবীতে এমন কোনো কিতাব আছে যেখানে ভুল নাই? পারবেন কেউ রচনা করে দিতে? ভাই, মানুষ মাত্রই ভুল। আপনি যখন ভুল ধরবেন আপনার লেভেলটা, এক্সপার্টাইজ লেভেলটা তখন অনেক বেশি। এটা আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। আপনি যদি ভুল ধরতে পারেন নিজের মাঝে রাখুন সেটা। কেন? কারণ আপনার বেসিকটা অনেক স্ট্রং। আরেকটা ব্যাপার যে টাইপিং মিস্টেক হতে পারে। এখন ব্যাপারটা আমি বলি, ধরুন এই বইটা সাদিস প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন, এই বইটা এই 422-এর পর হয়তো 424 এখানে বাইন্ডিং করে দিয়েছে বা 25 এখানে করে দিয়েছে মনে করুন, আর এখানে দিয়েছে 420। তো এই বাইন্ডিং তো আমি করি না। এই বই লিখে বই লিখতে হয়, তারপরে প্রুফ রিডিং দিতে হয়, তারপরে এটা 5-7 জনের কাছে যায় একটা বই আপনার হাত পর্যন্ত পৌঁছাতে। তো এটা এত সহজ না। যাই হোক, আপনি একটা নির্ভুল বইয়ের নাম বলুন প্রাইমারির জন্য, আমি ব্যাস লাইভটা গুটিয়ে আমি কাল থেকে চাকরি করবো, আর কখনো এই পেজে একটা পোস্টও দিব না। আছে? একটু কমেন্ট করুন তো, একটা নির্ভুল বইয়ের নাম একটু কমেন্ট করুন। আমি দেখতেছি একটা নির্ভুল বই আছে বাজারে। আমি কখনো কোনো বইয়ের লেখক এটা দাবি করে না নির্ভুল। প্রিন্ট টাইপিং করতে করতে একটা স্পেলিং ভুল হতে পারে ভাই, তার মানে আপনি একটা ভুল দিয়ে পুরো বইটা যাচাই করতে পারেন না। হাউএভার, আমরা যে আলোচনায় ছিলাম, শুরুতে আই এবং শেষে ABCDF থাকলে তার সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্র। অর্থাৎ শুরুতে কি থাকবে? আই। আচ্ছা, আর এই বইটি প্রাইমারি অর্থাৎ প্রি প্রাইমারি এবং এই যে ইমা আক্তার খুব সুন্দর কমেন্ট দিয়েছেন, নিবন্ধনের জন্য খুবই হেল্পফুল। কারণ আমরা চাকরির পরীক্ষাটা হওয়ার পরপরই আপলোড দিয়ে দেবো যে আমাদের বইটা থেকে কত বেশি কমন পড়ে। ওকে, কারণ এটা প্রমাণ দিলে পরবর্তীতে আপনাদের ইন্টারেস্টটা বেড়ে যাবে। এবং বিগত দিনগুলোতে আমরা চাকরির পরপরই কিন্তু আমরা আপলোড দিয়ে দিই আমাদের লেকচার শিট বা বই থেকে কতটা কমন পড়ে। আর আমাদের লাইভ ক্লাস এই পেজে 10টা একটু চোখ রাখবেন। খুব বেশি সমস্যা অসুস্থ না হলে ইনশাল্লাহ লাইভ ক্লাস প্রতিদিনই হবে, বৃহস্পতি শুক্রবার ব্যতীত। আর খুব সুন্দর কমেন্ট দিচ্ছেন, মানুষের ভুল হবে, ভুল হয়তো হয় না শয়তানের। আচ্ছা, আমি মানুষ ভাই, আমি ক্ষুদ্র মানুষ। সুজন মিয়া খুব সুন্দর কমেন্ট করছেন। আর আমাকে যারা দীর্ঘদিন ফলো করেন না, তারা প্লিজ, তাদের জন্য অন্য ঘাঁটি। আমি শুধু তাদের জন্য রাত জাগবো, ফ্রিতে ক্লাস নিব পরীক্ষা না হওয়া পর্যন্ত এই পেজটিতে। হয়তো আমি একমাত্র বোকা প্রভাষক যিনি ফ্রিতে ক্লাস নেন। হ্যাঁ, আমাদের পেইড কোর্সও চালু আছে, যেখানকার স্টুডেন্টও আছে, কারণ পেইড কোর্স না থাকলে আবার স্ট্যান্ডার্ড বজায় থাকে না। হাউএভার, লাস্টের যে রুলটা, আই দিয়ে শুরু ABCDF থাকলে তার সদর দপ্তর DC যুক্তরাষ্ট্র, IMF, IFC, IDA, IDB, IBRD, ICSID। এখন দেখুন তো, শুরুতে আয় আছে, প্রত্যেকটা আয় আছে না? লাস্টে দেখেন F,
সি, এ, অর্থাৎ এ, বি, সি, ডি, এফ এগুলো আছে। তার মানে এর সদর দপ্তর ডিসি, যুক্তরাষ্ট্রে। আচ্ছা, না, গঠনমূলক সমালোচনা থাকবেই, এর জন্য থ্যাংক ইউ। তাহলে আমরা এটা আরেকবার রিপিট করি, ক্লাসটি আরেকবার রিপিট করি, সবাই মনোযোগ দেন, ভীষণ মনোযোগ দেন। মনোযোগ এ কারণেই দিবেন, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু ক্লাস করব, বুঝছেন? যে সব সংস্থার শুরুতে ডাব্লু এবং লাস্টে ও আছে তাদের সদর দপ্তর কোথায়? জেনেভা। এই যে এইগুলোর সদর দপ্তর জেনেভায়। লন্ডনে যেসব সদর দপ্তর আছে, ইমো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। টাকা পয়সা, এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। তারপর অ্যাটমিক, পেট্রোলিয়াম, ইন্ডাস্ট্রিয়াল সংক্রান্ত সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। নুসাইফা ইসলাম, থ্যাংক ইউ সুন্দর কমেন্টের জন্য। আচ্ছা, জাহাঙ্গীর মোল্লা ভাই, স্যালুট, থ্যাংক ইউ। যারা আপনার বই নিবন্ধন সাজেশন নেয়নি, পড়েনি, তারা কী করে বুঝবে? আপনাদের একটা ব্যাপার বলি, তো একজন কমেন্ট দিয়েছে যে আপনার বই তো ভুল। এখন ওনার প্রোফাইলে গিয়ে দেখছি উনি মেসেজ দিয়েছে, ভাই বই লাগবে, স্যার বই লাগবে। তা আমি বললাম আপনি তো বই নেননি, তাহলে কিভাবে আপনি এটা জাজ করলেন? বলছে ওই যে একজন বলছিল। ব্যাপারটা এরকম। হাউএভার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যারা বিশ্বাস করেন, যারা মনে করবেন এটা হেল্প করবে, তারা কালেক্ট করুন। এবার আসুন যে ইউনিডো, আইএইএ, ওপেক ইত্যাদি এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়ায়। ইকোনমিক্যাল, অর্থাৎ এই যে ই লাস্টে এল, ইএল, ইএএল, ইএএল অর্থাৎ ইকোনমিক্যাল এডুকেশনাল, তাদের সদর দপ্তর প্যারিস, ফ্রান্স। ওইসিডি, ইউনেস্কো। এটা ইউএন কিংবা এর সাথে ই বা এফ যুক্ত থাকলে তার সদর দপ্তর নিউ ইয়র্ক। এটা হচ্ছে সদর দপ্তর নিউ ইয়র্ক। তারপরে যে সকল সদর দপ্তরের নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলো সদর দপ্তর রোম বা ইতালি। দেখতে কারো প্রবলেম হচ্ছে কিনা কাইন্ডলি জানাবেন বা শুনতে। তামজিদা ফ্লোরা, স্যার কেমন আছেন? কালকে আমি বইটি রিসিভ করব। ওকে, আপনার বইটি পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে কালেক্ট করতে পারেন। থ্যাংক ইউ। অর্থাৎ ইফাদ, ওয়েব, ফাও, অর্থাৎ এটা উচ্চারণ করেই বললাম, FAO। তো এগুলো সদর দপ্তর হচ্ছে ইতালির রাজধানী রোমে। শুরুতে আই এবং লাস্টে অর্থাৎ শেষে ABCDF থাকলে তার সদর দপ্তর ডিসি, যুক্তরাষ্ট্র। তো এর সদর দপ্তর ডিসি, যুক্তরাষ্ট্র। IMF, IFC, IDA, ADB, IBRD, ICSID। তো এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। যাই হোক, ক্লাসটা যারা পরে এসেছেন শেয়ার দিয়ে রাখেন। পরবর্তীতে যদি আপনি ইচ্ছা মতো দেখতে পারেন, কারণ এই সদর দপ্তরটা খুব কনফিউজিং একটা টপিক, যা গুলিয়ে যায়। কনফিউজিং হলেও এটা অনেক সহজ আপনি যদি কৌশলে পড়েন। তাই আমাদের বইটি যারা নিয়েছিলেন তারা 422-23 পৃষ্ঠাটি পড়বেন। তো বইটি এটা বইয়ের দাম বর্তমান 340 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 40 টাকা। 380 টাকা দিলেই আপনি দেশের যে কোনো জেলা উপজেলা থেকে বইটি পেয়ে যাবেন। এবং বইটিতে টেকনিক দেওয়া আছে এবং সাম্প্রতিক সহ সব কিছুই অ্যাড করা আছে, মডেল টেস্ট সহ। এবং প্রশ্নপত্র এবার কেমন হবে প্রাইমারি, সেই অনুযায়ী কিন্তু আপনার আপডেট মডেল টেস্ট দেওয়া আছে। অর্থাৎ এবার প্রশ্ন কেমন হবে, যদিও আমি প্রশ্নকর্তা না, তবে অ্যানালাইসিস করে সাজেশন ভিত্তিক ডকুমেন্টস তৈরি করে একটা দক্ষতা তৈরি হয়েছে। এখন ব্যাপার হচ্ছে আমাদের বইটা যারা নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা
এই বইটা যারা নিয়েছেন তাদের জন্য রাত 10টায় এই পেজে চোখ রাখার আহ্বান জানাচ্ছি, কারণ আমরা এই পেজে ফ্রি ক্লাস হবে যতদিন না পরীক্ষা হয়। ক্লাসটা ইনশাল্লাহ নিয়মিত হবে। বোঝেন তো, একজন লেকচারার হিসেবে অনেক ব্যস্ত থাকতে হয়। আর বইয়ের কোয়ালিটি সম্পর্কে একটু বলে দিই। লেখক সম্পর্কে, লেখক এই যে লেখক সাবেক টিচার, ডিঙেদা দাখিল মাদ্রাসা, ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজেও চাকরি করেছে। তো পিছনেও দেওয়া আছে লেখকের আরও বই। এই যে ভাইবা প্রস্তুতিরও বই আছে, মডেল টেস্ট আছে। তো বইটাতে সাজেশন ভিত্তিক, অর্থাৎ সাদিকস প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন বইটির নাম। বইটিতে স্টাডি প্ল্যান দেওয়া আছে। আপনি বইটির থেকে, অর্থাৎ কোন টপিক থেকে কোন টপিক কত আসবে, এবং অবশ্যই এই যে টপিকের ছবিটা আপলোড দেওয়া আছে, এবং এখান থেকে কোন পৃষ্ঠা পড়লেন কত পর্যন্ত সেটাও করতে পারবেন। স্টাডি প্ল্যান সুন্দর করে দেওয়া আছে। 1 মাসে চাইলে আপনি বইটি শেষ করতে পারবেন, সেভাবেই স্টাডি প্ল্যান করা আছে। লাইভ ক্লাস করতে গেলে 1000 টাকা খরচ হয়, কিন্তু একটা বইয়ে পুরো লাইভ ক্লাস ফ্রি। এটা কি লাউয়ের দামে ইলিশ নয়? যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার সমালোচক আমার ফলোয়ার, তাকেও ভালোবাসি, এবং আপনারা যারা ছিলেন সাথেই থাকবেন। এবং এই বইটি নিতে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপনি কল দিতে পারেন এই নাম্বারে। খরচ পরিশোধ করলে, ঠিকানা দিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে 48 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। ডোন্ট ওয়ারি, আপনি পেয়ে যাবেন। এবং কোনো প্রয়োজন আমাদের অবশ্যই এই যে অফিসিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনি। আমরা ফ্রাঙ্কলি আপনাকে ওয়েলকাম করব। এটা আমাদের অফিসিয়াল, আমাদের স্টাফের নাম্বার। ডোন্ট ওয়ারি, ক্লাস করবেন, কল দিবেন বা মেসেজ করতে পারেন। সবাইকে ধন্যবাদ, এবং আমরা পুরো বইটি শেষ করব। রেডি হয়ে যান। আর এই বইটাই কিন্তু 17তম নিবন্ধনের জন্য পড়লে ইনাফ। বেস্ট অফ লাক। আগামীকালকের ক্লাসের জন্য অপেক্ষা করুন, আরও চমক আসছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।